إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العظيم আলহামদুলিল্লাহ as-sunnah ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারে সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার সামনে উপবিষ্ট প্রিয় ছাত্র ভাইরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই, শরিয়া কি জিনিস? শরিয়া হচ্ছে সামাজিক, ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্র প্রত্যেকটা বিষয়ে বৈধ এবং পবিত্র পন্থার নাম হচ্ছে শরিয়া। আরো সহজে বলতে গেলে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে পন্থা পদ্ধতি পথ সেটাই হচ্ছে শরিয়া। আজকে কাফেলার পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে বাংলাদেশে শরিয়া কায়েমের পথ পদ্ধতি। তো বাংলাদেশে শরিয়া কায়েমের পথ পদ্ধতি কি? আপনি বলতে পারেন যে ভাই, আমরা একটা সংগঠন তৈরি করি এবং কিছু অস্ত্র জোগাড় করি এবং তার মাধ্যমে রাষ্ট্রে আক্রমণ করে বসি। এটা হবে ভাই, এটা হবে ধ্বংসাত্মকমূলক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আমাদের নেওয়া যাবে না। তাহলে পদ্ধতি কি? সেই পদ্ধতিতে শরিয়া কায়েম করা সম্ভব, যেই পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নবুয়তের 23 বছর সময়ে পরিপূর্ণ ইসলামী শরিয়া কায়েম করেছিলেন। সেই পদ্ধতিগুলো কি? এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগ থেকে তিনি ওই আইয়ামে জাহিলিয়াতকে পরিবর্তন করে সুন্দর একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করতেন এবং দৃঢ় ইচ্ছা রাখতেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। তো আমরা এখান থেকে এক নম্বর পদ্ধতি পাই যে আমাদেরকেও আমাদের মনে দৃঢ় ইচ্ছা রাখতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। দুই নম্বর পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় অবস্থান করছেন। এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে জড়িয়ে ধরে কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদেরকে পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে। শরিয়া কি, ঈমান কি, আকীদা কি, প্রত্যেকটা বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। দুই নম্বর পদ্ধতি। তিন নম্বর পদ্ধতি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিলকৃত যে বিধান, যে শরিয়া, ওই শরিয়াকে তিনি তার পরিবারের উপর বাস্তবায়ন করেছেন, পরিবারকে দাওয়াত দিয়েছেন, নিকটতম আত্মীয়দেরকে দাওয়াত দিয়েছেন। এখান থেকে আমরা পাই তৃতীয় পদ্ধতি, আর তা হচ্ছে আমাদেরকে নিজের উপর কাজ করার পর আমাদের পরিবারের উপর কাজ করতে হবে, নিকটতম যারা আছে তাদের উপর কাজ করতে হবে। তাদেরকে বোঝানো দরকার শরিয়া কি, শরিয়া কোন কোন বিষয়গুলো শরিয়া, এবং শরিয়া অনুযায়ী তাদেরকে আমলের দাওয়াত দিতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে দাওয়াত দেওয়ার পর পরিবারকে নিয়ে এবং নিজে এবং পরিবারকে নিয়ে তিনি সমাজে এই শরিয়া কায়েমের চেষ্টা চালাতে থাকেন, অর্থাৎ এই শরিয়া বাস্তবায়নের চেষ্টা চালাতে থাকেন। তিনি সমাজে ওনার কওমের মধ্যে তিনি শরিয়ার দাওয়াত দিতে থাকেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে পরিবারের পর আমাদেরকে সমাজের মধ্যে, জনগণের মধ্যে কাজ করতে হবে, অর্থাৎ জনগণকে বোঝানো দরকার শরিয়া কি জিনিস। জনগণের মধ্যে শরিয়া সম্পর্কে যে বিভ্রান্তিমূলক বিষয়গুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে ওইগুলো জনগণের মাথা থেকে বের করে আমাদের এই শরিয়ার যে সৌন্দর্য, এই সৌন্দর্যগুলো তাদেরকে বোঝানো। এরপর পাঁচ নম্বর পদ্ধতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জনগণের মধ্যে লম্বা প্রক্রিয়ায় কাজ করার পর একটা সময় গিয়ে দাওয়া এবং জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে মদিনা রাষ্ট্র কায়েম করার মধ্য দিয়ে পরিপূর্ণ ইসলামী শরিয়া কায়েম করতে সক্ষম হয়েছেন। তো এটা হচ্ছে 5 নম্বর পদ্ধতি। রাষ্ট্রীয় পর্যায়ে শরিয়া কায়েম, এটা আমরা হুট করে চিন্তা করতে পারি না। আমাদেরকে ওই রাষ্ট্রীয় পর্যায়ে শরিয়া কায়েমের চেষ্টার আগে যেইগুলো সম্ভব, বাংলাদেশে বর্তমান সময়ে যে ব্যবস্থা সেটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা। আর এই ব্যবস্থায় যদি আমি নিজে আত্মশুদ্ধি না করে, আমার পরিবারকে দাওয়াত না দিয়ে, আমার সমাজকে দাওয়াত না দিয়ে হুট করে জিহাদ ঘোষণা করে বসি, তাহলে আমার পরিবার আমার বিরুদ্ধে যাবে, আমার সমাজ আমার বিরুদ্ধে যাবে। আমার জ্ঞান না থাকার কারণে আমি বিভিন্ন রকম ভুল করতে থাকবো। এই জন্য আগে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, সেই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে, পরিবারকে সেই শরিয়ার মধ্যে দাওয়াত দিতে হবে, সেই শরিয়াগুলো জানাতে হবে, সমাজের মধ্যে সেই শরিয়া প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। এরপর রাষ্ট্রীয় পর্যায়ে আমাদেরকে কাজ করতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে কাজ এটা সংক্ষিপ্তভাবে হবে না, এটা অনেক লম্বা পথ পাড়ি দিয়ে তারপর আমাদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে শরিয়া কায়েম করতে হবে। এই জন্য যেইগুলো আগে সম্ভব আমরা ওইগুলোর প্রতি মনোযোগী হই, ওইগুলোর চেষ্টার পাশাপাশি আমরা রাষ্ট্রীয় পর্যায়ে শরিয়া কায়েমের চিন্তা এবং প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমান সময়ের আইয়ামে জাহিলিয়াতকে পরিবর্তন করে, পদদলিত করে বাংলাদেশে ইসলামী শরিয়া কায়েম করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।